জীবনে মদ খাবো না। তবেই জেনে রাখবেন গ্রামে ওয়াজ দিয়ে লাভ। যদি জেনে রাখবেন গ্রামে জলসা দিয়ে 1 লাখ টাকা খরচা করে দুটো মসজিদে নতুন মুসল্লি দেখতে পাওয়া গিয়েছে, তবেই জেনে রাখবেন লাভ। গ্রামে জলসা দিয়ে যদি জানবেন দুটো দাঁড়ি নবীর সুন্নাত বেড়ে গিয়েছে, তবেই জেনে রাখবেন লাভ। গ্রামে জলসা দিয়ে 1 লক্ষ টাকা বাজেট খরচা করে জলসা দিয়ে না দুটো হারাম খানেওয়ালা ছেড়েছে, সুদ ঘুষ ছেড়েছে, বেপর্দা নারীরা বেরোয় না, পর্দার সঙ্গে চলাফেরা করছে, তবেই জেনে রাখবেন ওয়াজটা ওষুধের মতো কাজ হয়েছে, না হলে বেকার। কথা ঠিক না ভুল বলে? ভুল কথা বললাম? বছরে 1 লাখ টাকা খরচা করে জলসা দিলাম, ও যেমন ছিল তেমন আছে, তাহলে আমি বলবো বন্ধ করে দেয়া ভালো। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? পরিষ্কার কথা ভাই, রাগ করো আর যাই পরিষ্কার কথা, কেন হারামের পয়সা নয়, এই জায়গাটা কোনো ছেলে খেলা নয়। আর অধিকাংশ লোক জানিয়ে না তো ঘোড়ার ডিম জলসা কি জন্য দেয়, মনে করে মৌলভী সাহেবরা এসে বাবারা বলে টান দিয়ে চলে যাবে, এই জন্য ওয়াজ দেয়া হয়। পাশের পাড়ায় জলসা দেয় বলে এই জায়গায় এই পাড়ায় দিতে হবে, এরকম তো কিছু ব্যাপার নয়। ওয়াজ দেওয়া হয় এজন্য যে আমাদের গ্রামের লোকেরা যাতে পরিবর্তন হয়, আল্লাহর পথে আসে, এই জন্যই তো ওয়াজ দিতে হয়। কথা ঠিক না বুঝতে পারে? কিন্তু দাওয়াত করছে কাদের? এমন এমন মৌলভী সাহেব দাওয়াত করছে, হিদায়াত হওয়া তো দূরের কথা, আরো গোমরা হয়ে যাবে। ওয়াজের জায়গাটা নাটক মঞ্চ হয়ে গেছে, ওয়াজের জায়গাটা একটা খেল তামাশার জায়গা হয়ে গেছে, ওয়াজের জায়গাটা একটা দুনিয়াবি নিজের স্বার্থক জায়গা হয়ে গেছে। রাগ করবেন না, এই মৌলভী সাহেব এমন এমন চলছে যারা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে, আলেম, তারা সব ঘরে বেশিরভাগ বসে আছে। আর যারা ভাবি, নানা, খালু, বুবু, ফুফু এরকম করে করে যে সব মৌলভী সাহেবরা ওয়াজ করে, ওদের দাওয়াত আবার পাওয়া যায় না, ওদের আবার মিটার বেশি। কথা ঠিক না ভুল করে বলে? কথা বলে না, বাস্তব কথা দেখেন। অথচ যারা বড় বড় হাক্কানি আলেমে দ্বীন, তিনাদের সমাজে কোনো মূল্য নেই। এই তো অবস্থা। আর পরিবর্তন কারা চয়েসটা করবে? আমাদের ঘরে চয়েসটা করছে কে দেখতে হবে তো। জীবনে সাবাল্য খাওয়ার পর থেকে ফজরের নামাজ পড়েনি তো 5 ওয়াক্ত নামাজ হয়তো জীবনে পড়েনি। এরকম লোক আছে জীবনে কোনোদিন সাবাল্য যেদিন থেকে হয়েছে ফজরের নামাজ পড়েনি, সে আবুজার হুজুরকে চয়েস করছে যে আবুজার হুজুরকে দাওয়াত কর। কথা আমার বুঝতে পারছেন না? হ্যাঁ, পাক্কা সুদখোর। সে বলল আমি অমুক হুজুরকে, অমুক মাওলানা, অমুক হুজুরকে দাওয়াত কর, ওই হুজুরটা আমার পছন্দ। তা আবার কত ভালো হবে? আমাকে তো পছন্দ করছে কে দেখতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখেন আপনি বাস্তবে আমার কথাগুলো দেখেন। বলে হুজুর আমাদের মসজিদের সেক্রেটারি আপনার সঙ্গে দেখা করতে আসবে, নিয়ে আসো বাবা। হাফ প্যান্ট পরেছে, লাল হাফ প্যান্ট, বগল কাটা লাল গেঞ্জি, এই সামুটা গলায় হাতে সব শোনাচ্ছেন। ইনি কে বাবা? বলে ইনি হলেন আমাদের মসজিদের সেক্রেটারি। মসজিদের সেক্রেটারি যদি হাফ প্যান্ট হয়, মুসল্লিদের কি অবস্থা করেছে? কাপড় থাকবেই না, জাঙ্গিয়া। এই কি হলো না? উফ, তো বিরাট গলায় ভোল্টেজ দেখছি। সেদিনে জলসায় গেলাম হাবড়া, বাপ মিলিটারি, ছেলে মিলিটারি, বাড়ি জলসা, গ্রামের থেকেও বড় ধরো, বাপ মিলিটারি, ছেলে মিলিটারি। আমি ঘোড়াটি রাস্তাও চিনি, আর রাস্তা না চিনলে কমিটির সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আবার আমি ওসব পছন্দ করি। ওই 10টা 20টা বাইক নিয়ে যাবে, বাঁদরের মতো হো হো করবে, মনে হয় যেন গালে চড় মেরে ওদের সব এক একটা করে বাইক থেকে নেভিয়ে দিই। রাগ করো আর যাই করো, সব একদম আমি পছন্দ করিনি। ফোনে বলে দিই খবরদার নয়, রাস্তা চিনাতে গেলে একজন যাবে, একজন পিছনে যাবে, ওই বাঁদরের মতো হই 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 করে যাবে। আমি কি মন্ত্রী না, আমি এমএলএ না, আমি এমপি? লোক আরো খারাপ বলে,
কি কথা ঠিক না বুঝে বলেন তো দেখি। ছি ছি কি খারাপ লাগে জানেন না, আমি মুখে মুখে কাপড় দিল লজ্জায়। ওই যারা না বলা তো অনেকজন চলে আসে, রাগও খায়, আর আমি মুখে কাপড় দিই, কি লজ্জা লাগে। কারোর বাড়িতে পেশেন্ট আছে, অসুস্থ রোগী, আর তুমি 10 কিলোমিটার দূর থেকে নারে তাকবীর আল্লাহু আকবার আবু জাহল সিদ্দিকী জিন্দাবাদ। কত রোগীর অসুবিধা হবে, কত মানুষ ঘুমন্ত আছে, কত লোকের বাড়ি সুখ দুঃখ আছে না নাই, তুমি ওখানে চিল্লা চিল্লা হো হো করে এসছো, তার মানে কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আমি একদম দু চোখে পছন্দ করি, আমার মিজাজ গরম হয়ে যায়। লোক যদি ভাবে ওপেন মাইকে বলে দিচ্ছি, যদি ভাবো আবু জাহল সিদ্দিকী বাইকে 10 জন গেলে খুশি হবে, আল্লাহর নবীর সুন্নাত ছুঁয়ে বলছি আমি আরো তোমাদের উপরে রেগে যাব। একজন যাবে রাস্তা দেখা বললে আমার দিল থেকে দোয়া আসবে তোমাদের জন্য। কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আর আমাকে লজ্জা লাগে, সব কেমন সব ফটফটাং গুন্ডা মস্তানি ওদের চলবে, কথা ঠিক না ভুল বলে বলে এই বাইক নিয়ে হো করে কারা করে, যারা গুন্ডা মস্তান দাদাগিরি দেয় তাদের জন্য ঠিক আছে। আমাদের সব লাইন, আমাদের বাপ দাদারা কেমন ছিল জানুন, মেনবাইরা জানেও না তো ছোট হুজুর কেমন ছিল, সব তো বয়স আমার মতো, কথা বলে না দেখছি তো, সব তো যুবক ছেলে, এরা ছোট হুজুরকে তো দেখেনি। আপনারা দেখেছেন, আপনারা ওই জন্য কেমন, এরা তো দেখেনি, এই জন্য এদের দশা এরকম হয়ে গেছে। এরা তো দেখেছে আবু জাহল হুজুরকে, ছোট হুজুরকে তো দেখেনি, তিনারা কেমন মানুষ ছিলেন, 5-4 হুজুর কেবলাকে তো দেখেনি, মেজো হুজুর কেমন মানুষ ছিলেন। সেবারে জলসায় এলাম নাটাপুকুর নাম শুনেছেন? কথা বলে না। নাটাপুকুরে জলসায় এসেছি, একটা মুরব্বি লোক, লোকটাকে দেখি আমার অন্তর থেকে ভক্তি চলে এসেছে। কেন একটা লোক আছে না অন্তর থেকে একটা ভক্তি আসে, তো লোকটাকে বেশ পাশে বসিয়ে হ্যালো, আমি এই তো ওয়াচ করছি, তো এখন আমি এখানে থাকবো 10টায়, এখানে 10টায় ছেড়ে দুটি ভাত খাবো, আল্লাহ যদি খাওয়া, খেয়ে দিয়ে ঢুকে পড়বো ইনশাআল্লাহ। ওই 10:30টার ভিতরে ইনশাআল্লাহ চলে যাবে। শঙ্করপুরে কতক্ষণ লাগবে? এই সরুফল হয়েছে না না, রাস্তা খারাপ, রাস্তা খারাপ, প্রচুর খারাপ। ছাড়ে এদিকে, ওখানে 12:30 পর্যন্ত হবে, বেশি রাতও হবে। এক জ্বালা তাড়াতাড়ি গিয়ে মাইকে উঠে 12:30টার মধ্যে দোয়া হবে বললো কমিটি। তো যে কথা বলছিলাম, এখন জলসা কেউই তো রাত করতে চায় না, সবাই তো 12টা 12:30টায় শেষ করবে। এটা যেমন 12টা, ওটা 12:30টায় শেষ হবে, কেন আমার যেতে লেট হবে, এখানে 10টায় যেতে ছাড়বো। তো কি বলছিলাম জানো, নাটাপুকুরে জলসায় এসেছি, একটা মুরব্বি লোক, তাকে দেখে বেশ আমার ভক্তি লাগলো জানেন। লোকটার সঙ্গে কথা বলতে বলতে বললাম আমি মেজো হুজুর কেবলার মুরিদ। বললাম আগে যে সব দেখেছি এখন আর সেসব পাচ্ছি না, শুনছেন না? আমাকে আমি বললাম চাচা জলসায় বসবেন এ করবেন, বললো বাবা আমার বয়স হয়ে গেছে, তবে তোমরা সব ছেলে মানুষ, তোমাদের কি বলবো, আমরা যেসব জিনিস দেখেছি তোমরা সেসব জিনিস তোমরাও দেখোনি, আর এসব ছেলে পেলেরাও সব দেখে। কথা আমার বুঝতে পারলেন না? এখন যেমন আমি তেমন তুমি, সেই দশা। ও উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার আলাকুরিয়া এলাকার মানুষেরা, যে যার আখিরাত নিজে তৈরি করে, কেন কেউ আপনার কবরে জবাব দেবে না। আজকে তুমি আবু জাহলের জন্য যদি চিল্লাও কিয়ামতের ময়দানে, আবু জাহল তোমার হওয়া তো দূরের কথা, তোমার নিজের রক্তের বাপ তোমার হবে না, তোমার মা তোমার হবে না, আমি কি করে তোমার হব? কথা ঠিক না ভুল বলে? এক একজন ফুরফুরাই যায় সন্দেশ, আবার এক একজন আমাদের বলে ভাই ভাইজান আপনাদের লেগে জীবন দিয়ে দেব। শয়তান, নিজের বাপের সঙ্গে কথা বলিস নিস, মায়ের সঙ্গে কথা বলিস নিস ঠিক মতো, বাপ ওষুধ খেচ্ছে না খেচ্ছে, দুবেলা দুমুঠো খেচ্ছে কি না খেচ্ছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিস নিস, তুই আমাদের লেগে জীবন দিবি, স্যান্ডেল পেলা করে না তোমার চামড়া ছিঁড়ে ফেলবো। কথা ঠিক না ভুল করে বলে?
পাকামো করার জায়গা পাওনি, বাঁধো, তোর ঘরে জান্নাত বসে আছে, টাকা যতক্ষণ তাকাবে আল্লাহ জান্নাতের সওয়াব দেবে। এই আল্লাহ তার নামায় আমলে আল্লাহ মকবুল হজের সওয়াব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করেছিলেন, হুজুর যদি কেউ 100 বার তাকায়, রাসূল বললেন 100টা হজের সওয়াব পাওয়া যাবে। জোরে বললেন না? ও আমার লেগে জীবন দেবে, ও আমার লেগে কুটিরামের সন্দেশ নিয়ে যাচ্ছে। কিসের সন্দেশ? কুটিরামের দোকানের সন্দেশ। সত্যনারায়ণের রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা গালে দিলি একদম মুখ মাই হয়ে যায়। কথা আমার আজকে ওয়াজটা অন্যরকম হচ্ছে না, কি বলেছে দেখি? আমি কি সাবজেক্ট ঘুরিয়ে দেব? ভাই অল্প টাইম, আমার 10টা পর্যন্ত সময় নেবে, দুটি খাবো ব্যাস, ওই টাইম। আমি যদি কেউ বলে যে হুজুর ওয়াজ একটু করতে হবে, আমাকে কিন্তু বলতে পারবে না, কেন আমি এসছি কখন বলেন তো? জলসা উঠার 1 ঘন্টা আগে এসেই আগে ওই মসজিদে উজু করেছি। আমি জানি উজু করতেও যদি দেরি হয়, ওই রাস্তার একটা মসজিদে, কি সুন্দর ব্যালকনি মসজিদ, ভেতরে ঢুকে দেবে এই সামনে, ওখানে উজু করেছি, ওখানে ইস্তেঞ্জা করে উজু করে এসেই কামরায় নামাজ পড়ছি। আর মসজিদটা বেশ কি সুন্দর, আমার ভালো লাগলো। আমি সবকে বলছিলাম, দেখো আমি সব মসজিদটা কি সুন্দর লাগছে, বেশ এরকম গোল টাইপের না ভেতরটা। আমি এই প্রথম দেখলাম, এতদিন এসেছি। আবার আক্তার ভাই বললো যে হুজুর এটা আমাদের পুরাতন মসজিদ ছিল, ওটা নাকি। ওই মসজিদে ছোট হয়ে গেলে আসতে, ও আপনার বাড়িতে থাকতো আর ওই মসজিদে নামাজ পড়তো। তা আমার যেন মনে হলো নামাজটা পড়ি, তারপরে চিন্তা করলো যে জলসায় যাই, গিয়ে পৌঁছে যাই, গিয়ে ওখানেই পড়বো। না আল্লাহ জানে আমার মনে লেগেছিল যে নামাজটা পড়ি। কাঁচের দরজা দেখলে সব আছে, কথা বুঝলেন? এখন তো মসজিদ দেখলেই দৌড়ই অনেকে, শুনছেন না আমার কথা? একটা সভা মসজিদে দেন, 200 লোক হওয়া আপনার পাওয়া মুশকিল হয়ে যায়। আর ওই সভাটাই বাইরে দেন, 2000 লোক এসে হাজির হবে। কথা ঠিক না ভুল? কথা বলেন। মসজিদ মানি অনেক জনের কাছে ভয়ের ব্যাপার, জানেন? মসজিদ যেন জেলখানা। আল্লাহ মাফ করে। জুম্মার নামাজটা কালকে হবে তো, পড়ে যেন ওর যেন কেউ যেন ওকে যেন বাঁশ যেন ওর যেন পিছনে বুঝাচ্ছে, অর্ধেক লোক খালি, অর্ধেক কম বলছি, অর্ধেকের বেশি খালি। তবে আল্লাহ শুকরিয়া, এই আপনাদের এ পাড়াই হয় না, এখানে সবই হয়। ও মানে মোনাজাত করার টাইম দেবে না, তাই তাই শিখে অন্য দল মতের লোক নাকি বাবা মোনাজাত করেন, একদল তো মোনাজাতই করে না। এই সেদিনে জলসায় গেছিলাম, জগদ্দল থানা, গ্রামটার নাম বাসুদেব। বললো হুজুর আমাদের গ্রামে একজন মরে গেছে, তার বউটা কাঁদছে। কেন? বললো তার ছেলেটা সেই এরকম পাটি গো, ওরা আবার দোয়া টোয়া 4 দিন 7 দিন বিশ্বাস করে। বললো তার স্ত্রী কাঁদছে, স্বামীটার কবরে একটু দোয়া চাইবে, 4 দিন 7 দিন কলমাখানি করবে। ছেলে বলছে এসব শরিয়াতে নেই। কি কপাল ফাটা ছেলে জন্ম দিয়ে গেছে আল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওরম ছেলে যদি আবু জারের হয়, তার আগে ওই ছেলে মরে যাওয়া ভালো। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ মাফ করে। যে আমি মরে গেছি, এই বাপ আমার লাগি একটু দোয়া চাইবে না, ওরম ছেলে বেঁচে থাকা কোনো লাভ আছে নাকি? আল্লাহ রাসূল বলছেন, কোন ছেলে যদি নিজের মা বাবার কবরের পাশে দুটো হাত তুলে যদি দোয়া চায়, ফুরফুরার হুজুর তোমার কবরে দোয়া করবে, তোমার কবরের আযাবটা মাফ হতে পারে না পারে। 24 পরগনার বড় আলেম মাওলানা মুফতি এরা তোমার বাপের কবরে দোয়া করবে, তোমার বাপের কবরের আযাবটা মাফ হতে পারে না পারে। ও ছেলেরা, মুরব্বিরা, আমি ফুরফুরার হুজুর কেন, কাবার ইমাম যদি আপনার কবরে দোয়া চায়, দোয়াটা সন্দেহ আছে কবুল হতে পারে নাও পারে। আল্লাহ নবী বলেন, কোন ছেলে যদি নিজের মা বাপের কবরে ধারে যদি দোয়া চায়, আল্লাহ আমার আব্বা যদি কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ আমার মায়ের
যদি কবরের আযাব হয় আযাব মাফ করে দিন। আল্লাহ নবী বলেন ছেলের দোয়া আল্লাহ পাক মা বাপের কবরের যদি আযাব হয় আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। জোরে বলে আরো জোরে হবে। সে ছেলে কপাল ফাটা বলছে দোয়া টোয়া কিছু নেই, তার স্ত্রী কাঁদবে না কাঁদবে কথা বলে না দেখছি। বলল হুজুর খুব কাঁদছে, আর কি করবে সবর করতে বলো, ওর স্ত্রীকে দোয়া করতে বলো, ছেলের দোয়ার দরকার কি সময় চলছে এখন দোয়া করবে। এখন বাপের শরীর খারাপ হলে ভাই ভাই মিটিং করছে, সব ভাগ করে লিখেলে আব্বা মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না দেখছি তো বাপ দিদি তার মানে কি একটু যদি কাশে কেসে কেসে যদি দম দিতে লেগে যায় ভাই ভাই বলবে বোনেরা ভাগ ভাগ সব করে লিখেলে নাই সব মুশকিল হয়ে যাবে আব্বা থাকতে থাকতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর দোষও তো বাপের আছে, ও ছেলে ছেলে করেছে, বইয়ের পেটে যখন বাচ্চা বইয়ের পেটে শুধু বাড়ি মারছে আর বলছে ছেলে, হ্যাঁ আমার ছেলে, একবারও বলেনি আমার মেয়ে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? রাগ করছেন নাকি? শুধু ছেলে ছেলে শুধু পেটে বাড়ি মারছে আর বলছে এটা আমার ছেলে। কেউ বলেছে মেয়ে? কথা বলে না দেখছি। ফার্স্টে যখন বইয়ের পেটে বাচ্চা হয় স্বামীরা কি বলে? কোনদিন বলে ওটা মেয়ে? আল্লাহ দিলে আলাদা কথা, কিন্তু তাদের নিয়ত থাকে কি? কথা বলে না দেখছি। আর কার কার নিয়ত ছেলে ছিল হাত তোলেন। এই তুই কি হাত তুলছিস রে খাবা? তুই এখন হাত তুলছিস ওইটুখানি 10 বছর বয়স। এই হ্যাঁ কি হলো? অল্প কি আছে? কেন মা কোথা? আচ্ছা এই ফোন করে বলছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আছিস? ঘরে যা, ঘরে যে গল্প কর, কেউ নেই তো, দাদি নেই ঘরে, বাইরে আড্ডা মারছিস কোথায় গেল? ঘরে যা, মসিয়ারকে যেতে বল, ঘরে যে বসতে পারে, মা এলে তারপরে চলে আসতে বল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। অসুবিধা হচ্ছে? রাগ লাগছে? জ্বালা লাগছে? ঠান্ডা লাগছে? কোনটা? ঠান্ডা লাগছে না জ্বলছে? কোনটা হচ্ছে? কথা বলা দেখছি। জ্বলছে না ঠান্ডা লাগছে? কিছুই হচ্ছে না, তার মানে কিছু লাভ নেই বোকা, তার মানে যা হয় জলাভাব জল জ্বললে নাই বলতে কাজে লাগছে, যদি ভাই ঠান্ডা লাগছে তাহলে ভালো লাগছে। কোনটা? জলার দিকটা বেশি না ঠান্ডা লাগার দিকটা বেশি? কথা বলে না দেখছি তো লোকজন কি কথা, ওই জন্য মনে হচ্ছে না ক্যাসেটে ওয়াজ শুনছে নাকি সে মোবাইলে কেন বলেছেন এখন বুঝতে পারছি। কথা বলেন না
জুনায়েদ সিদ্দিকী কেন বললো যে ক্যাসেটে ওয়াজ শুনছেন, আমি এখন বুঝতে পারছি। আপনারা কি আমি কি আচ্ছা কারা কারা বেঁচে আছেন হাত তোলেন তো দেখি। হাত তুলতে হবে, যেমন আপনারা তেমন আমার প্রশ্নও তেমন। কারা কারা বেঁচে আছেন হাত তোলেন, যারা মরে গেছে তারা হাত তুলবেন। কি করি ওই দিন কথা বলেন কি করব, ইনারা যেমন কথা বলেন লেখা সেইভাবেই প্রশ্নই ফেলতে হচ্ছে। তাও হাত তুলতে যে হুজুর আমরা বেঁচে আছি, তা বেঁচে থাকলে একটু কথা বলতে হবে না? ও উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়াল গণেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম আমার ভাইরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও। বিশেষ করে আমার যুবক ভাইদের বলি, যদি মনে করো বুড়ো বয়সে আল্লাহ বলবে শরীয়ত মানবে না, না না, আল্লাহ তোমার কপালে বুড়ো নাও লিখতে পারে, কথা ঠিক না ভুল বলে? রক্তের গরম বেশি দিন চলে না। এক একটা যুবক মৌলী সাহেবদের গাল দেয়, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মৌলী সাহেবদের গাল দেয়, বলে ওদের কথা বাদ দে, ও শালারা অনেক কিছুই বলবে, আবার পয়সা দেবো ঠিক চলে আসবে। মিথ্যে কথা বলছি মনে করছে। হ্যাঁ বলে ও শালাদের এরকম ভাষা বলে, ও শালাদের কথা বাদ দিয়ে দিই। কদিন আগে মোবাইলে একটা জিনিস দেখছি, এটা বাংলাদেশের একটা লোক বলছে ইমাম সাহেবদের নামে একটা বাজে কথা বললো, শালার ইমামরা তো অমুক অমুক করে বেড়ায়, বলে নাউজুবিল্লাহ। এই ঠিক বলেছি না ভুল বলেছি? যারা মোবাইল টোবাইল ঘাঁটে ওরা জানে, বলছে শালার ইমামরা তো সব করে ওই কাজ করে বেড়ায়, ওদের কথা বাদ দে। যে ইমাম না হলে তোর মা বাপের বেটা হালালি হতো নি, কথা ঠিক না ভুল জেরে বলে। ভাষাটা খারাপ হলে মাফ করবেন। যদি ইমাম বলিনি বলে জানাজা পড়াবনি, হাতে দড়ি বেঁধে চিলকে খাওয়াতে হবে, কবরে ওই গাঁটটা খুঁড়ে পুঁতে দিতে হবে। যদি ইমাম বলে তোমার বিয়ে পড়াবনি, যা পারিস মরে গেলে আমার দেখার দরকার নেই, শরিয়ত সম্বন্ধে বিয়ে দিতেই পারবে না, কথা ঠিক না ভুল বলে? রাগ করবেন না। আমরা মনে করিছি হয়তো যে আমরা যা খুশি তাই করব, ওরা বলার কে না। শরিয়ত তোমার বাবা নয়, শরিয়ত সকলের, আর আলেমের দায়িত্ব হলো অন্যায়কে প্রতিবাদ করা। যদি কোনো হুজুর যদি প্রতিবাদ না করে, ওই হুজুর তোমাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। আর যে হুজুর তোমার অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে বলছে, সে হুজুর তোমাকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লোক, আমি মক্কা শরীফে গেছি, গিয়ে দেখি ছতলায় আমার হোটেল, ব্যাগটাকে রেখে দেখলাম বিড়ির গন্ধ। আমি চিন্তা করলাম আল্লাহ, নবীর দেশেও বিড়ি। গিয়ে দেখি কে খেছে, ছতলায় সব আমাদের কাফেলা। বাইরে বেরিয়ে দেখি একটা আমাদেরই একটা মুরিদা, খুব মহাব্বতের লোক, এরকম লম্বা সিগারেট পুক করে দিকে টানছে। এই সর্বনাশ, এ কি বড় শয়তান রে, কাকে কাকে এসেছে। তার হাতে দেখি সব সোনার আংটি। আমি বললাম সব খুলে ফেলো হাজী সাহেব, গুনাহ হবে। রাসূলুল্লাহ দেশের দরবারে এসে আমার আংটি সবার এসব কি হচ্ছে, তো কখনো কখনো খুলে ফেললো জানেন। কিন্তু আবার তারপরে দরবারে এলো, এসে যখন মুসাফা করলো, শয়তান কুকুরের লেজ আর সোজা হয়, কুকুরের লেজ তো বেঁকাই থাকে। দেখলাম আবার সেই আংটিগুলোই আবার দিকে মুসাফা করছে। না, আল্লাহর কসম বলছি, আংটি খোলো। যদি এরকম না বলে থাকে, আল্লাহ যেন আমার মনটা সরের মতো করে দেয়। ওই লোকটা কি বললো, খোলো আংটি তবে মুসাফা করো। আংটি খোলা করে দিয়েছি, তবে মুসাফা করে দিয়েছি। কিন্তু আমি করালে কি হবে? আমার মতো আরো দুটো হুজুর তো তার দাড়ি ধরে চুল খেচ্ছে, এরম দাড়ি ধরে চুল খেচ্ছে, এরম দাড়ি ধরে। তাহলে ও আমাকে ভালোবাসবে না সেই হুজুরকে ভালোবাসবে? কথা বলা
হ্যাঁ সে হুজুরকে কি ভালোবাসবে, আমি তো তার অন্যায়। এখন তো মানুষ ভালো কথা লিখছে না, খারাপ কথাটা লিখছে। এখন আপনি যদি কারোর অন্যায়ের প্রতিবাদ করেন আপনি তার কাছে খারাপ হবেন, কথা ঠিক না বুঝলে বলে? আপনি ভালো নিয়তে করলো কিন্তু সে আপনাকে শত্রু ভাবে। মানুষই এমন হয়ে গেছে। ও উম্মতিরা, আমার ভাইজানেরা, কে কি ভাবলো দেখার দরকার না, হক কথাটা বলে যেতে হবে আমার ভাইরা, যুবকেরা। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে। আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে। আবু জাস সিদ্দিকী আলাকুলিয়া জলসায় গেলে, অমুক গ্রামে অমুক পাড়ায় জলসায় গেলে গিয়ে হাজার হাজার টাকা নজরানা তোমায় দিল, তুমি মানুষকে কি বলে দেখো, মানুষ অন্যায় রাস্তায় চলছিল তুমি তাদের কি বলে এলে না, তুমি লাইলা মজনুর প্রেম কাহিনী বলে চলে এসেছো, তুমি ইউসুফ জুলেখার ঘটনা বলে চলে এসেছো, তুমি আসমানের ওয়াজ করে দাজ্জালের কাহিনী বলে চলে এসেছো। আল্লাহর কাছে আমাকে আগে ধরা পড়তে হবে। আলেম উলামা ওয়াইজিদের দায়িত্ব হলো এরা অন্যায়কে পরিষ্কার করা, কথা ঠিক না ভুল বলে। সুদখোর দেখবে প্রতিবাদ করো, বেনামাজি দেখবে প্রতিবাদ করো, হারাম হারাম জিনিসকে নিয়ে যারা জড়িয়ে আছে প্রতিবাদ করো। এতে কি হবে? তোমার ভক্ত কম থাকলো আল্লাহ তোমায় ভালোবাসবে। জোরে বললেন না? দুনিয়ার মানুষ ভালোবাসা কমে গেল তোমায় আল্লাহ ভালোবাসবে। আর আল্লাহ যদি তোমায় ভালোবাসে, তামাম পৃথিবী যদি দুশমনি হয়ে যায় তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তোমার আল্লাহ সহায় থাকলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। জলসা করছে কে? কথা বুঝলে? আমরা মনে করেছি হয়তো আমরা আমাদের মতো খুশি করে চলবো না, আর আখিরি জামানা আর সিয়াদ দেন তো, সিয়াদ না না আমায় খারাপ লাগবে, বড় বড় আমায় হুজুর বলে মনে হবে। আমি যদি চেয়ারে বসে থাকি, আপনি যদি নিচেই থাকেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমি আর আমার এই দুটো কথা কবর দিলে ভাই আপনার আল্লাহকে খুশি করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক নাম্বার হলো আমি, দুই নাম্বার হলো আমার। আমি মানে কিছুই নেই, আমার মানেও কিছু নেই। আমি বড় হুজুর, অহংকার। আমি বড় পীর সাহেব, অহংকার। আমি বড় জ্ঞানী, অহংকার। আমি বিশাল টাকাওয়ালা, অহংকার। আমার এত জমি আছে, অহংকার। আমি এত বড় মাওলানা, এত বড় মুফতি, অহংকার। আমার এত ক্ষমতা, অহংকার। আমার এত জনবলের পাওয়ার, অহংকার। আমাকে কেউ দাবাতে পারবে না, অহংকার। সরষের দানা একটা যদি এরকম করে হাতে এনে ফেলে দিই, আপনাদের যদি বলি আপনারা ওই দানাটা আমাকে কুড়িয়ে এনে দেন, এখানে যে কটা লোক বসেছেন চ্যালেঞ্জ করছি কেউ পারবেন না। কথা ঠিক না ভুল? যদি আপনাদের কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হয় তাও পারবেন না। কারণ কি? এত যেটা ছোট, যেটা খালি চোখে দেখা অনেক থাকলে তবে ধরা যাবে, চট করে এখান থেকে পাওয়া যাবে? অসম্ভব, দেখতে পাবেন না। হ্যাঁ, তো ওই পরিমাণ যদি কারোর ভিতরে অহংকার থাকে সেই যাবে কথা বলা জাহান্নাম। এক একটা হুজুরে লাকাব লিখতে শুধু 3 পৃষ্ঠা শুধু ইস্তাহার, 3 পৃষ্ঠা ইস্তাহার করতে হয়। কেন গো? বললো হুজুর আর বলেন না, ওই হুজুরের কার্ডে এত বড় লাকাব, 1 পৃষ্ঠা একটা আলেমের নামই কমপ্লিট। তা আপনাদের সব নাম আছে তো কোথায় দেব? কথা আমার বুঝতে পারলেন না? এমন লাকাব আছে শয়তানও ও লাকাব থেকে হাসবে। আর দাদা হুজুর কি লিখতে জানেন? আহাকারুন নাস আহাকারুল ইবাদ আবু বকর। জোরে বললেন সিদ্দিকী। আমার তবুও তো নামে সিদ্দিকী আছে, মাওলানা আছে, ইনার তো নামে মাওলানা আছে, হাফেজ আছে, কারি আছে, আমার আছে, আরো সবার থাকে। দাদা হুজুর শুধু লিখতেন আবু বকর। কি লিখতেন? শুধু আবু বকর, না আগে পরে কিছুই লাগাত থাকতো না। আচ্ছা, দাদা হুজুরের ইজ্জত কি কমে গেছে?
ওই আবু বকর লিখতো বলে নিজেকে ছোট মনে করতো বলে আল্লাহ তাম পৃথিবীতে ইজ্জত বাড়িয়েছে। জোরে বললেন না? হ্যাঁ, আমার জানা কারো গীবত করিনি, নাম বললে তো গীবত হবে। হাওড়া জেলায় একটা জলসা ছিল, তো জলসাটাই আমি ধরে নিলাম আমি আমার মতো এক মৌলভী সাহেব কি আমার মতো এক হুজুর, নামটা নিচই হয়ে গেছে, একটা আলেমের পরে হোক ইমামের পরে হোক নিচই হয়ে গেছে। তো আমি যদি বলি ওই জলসায় আমি যাবনি, ব্যানার চেঞ্জ করো, তোমরা বিয়াদব সব জাহান্নামায় যাবে, আমি আমার নামটা নিচই দিলে, আচ্ছা বলেন ভাই ওই লোকটা এসে আমাদের কি হিদায়াত করবে একটু বলেন তো? কথা বলে কেউ যদি আলেম হুজুর মাওলানা পীরজাদা পীর সাহেব বলে যে আমার নামটা উপরে দিতে হবে, না দিলে আমি যাবনি, কি আমার নামটা বড় করে দিতে হবে, নাই যাবনি। আচ্ছা বলেন ওই মৌলভী সাহেব হুজুর পীরজাদা হোক আর হুজুর হোক, ওদের ওয়াসনে হিদায়াত হবে বলে মনে হয়? কথা বলে বলেছি কেন? সে তো নিজেই আবু জেহেল মার্কা মৌলভী, আর সে আমাকে কি হিদায়াত করবে? তার তো ভিতরে অহংকারে পরিপূর্ণ। কথা ঠিক বলছি না ভুল বলছি? তা সে আবার আমায় কি হিদায়াত করবে? জানে দাদা হুজুর কেবলা তো আগে তো সব গাড়ি ঘোড়া ছিল না, এখন তো আবুজার ভিআইপি গাড়ি সেবে ঘুরছে। আমার জুনায়েদ সিদ্দিকী ভাই তিনি ভিআইপি গাড়ি করে এলেন, আমি ভিআইপি গাড়ি করে এলাম, আবার একটা হুজুর আসবে ভিআইপি গাড়ি, কত আরামের সঙ্গে ঘুরছি গাড়ি চেপে। তাও দাদা হুজুর কেবলা মাটিন টেনে করে ঘুরতে। জোরে বললেন না? মাটিন টেন, সেই অপেক্ষায় করে থাকতে। টাইম কি আগে আসবে না পরে আসবে না টাইম আসবে? কথা বলে আগে আসবে, টাইম বাই টাইম গিয়ে আগে থেকে বসে থাকতে, বসে আছে। তবে আপনাদের এলাকায় আসবে, তবে দেবঙ্গাই যাবে, তবে বসিরহাট যাবে, তবে মালদাই যাবে। আর কামরা তো ভাই ট্রেনের কামরা মানে তো সব জাতের সব দলীয় লোক ওঠে না, ওঠে উঠতো। হয়তো কেউ ট্রেনে এসে আর কি খোঁজখবরি করতো, পরে হয়তো চেনে নে দাদা হুজুরকে, পরে যদি জানতেন ইনি ফুরফুরার পীর সাহেব, গিয়ে মাফ চেয়ে নিতেন, হুজুর আপনি ফুরফুরার পীর বাবা, আপনার নাম বহু শুনেছি, আপনার সামনে কত গালাগালি, কি কত খারাপ, কি কত ইয়ারকি করে ফেললাম, বাবা আপনি মাফ করে দেন, কি হুজুর আপনি মাফ করে দেন। দাদা হুজুর কি বলতে জানেন? যে বাবা আমি ফুরফুরার পীর নই গো। কি বলতেন? এদিকে গাড়িটা কি আমার থেকেও দামি? কথা বলতে বলছি। আর ভালো করে দেখলেন সামনে ডান দিক বাঁ দিক পিছন কালা রং টং চটেছে নাকি নিবার খেয়াল আছে নাকি আপনাদের? আর ভালো করে দেখলেন আমি একটা কথা আপনারা বুঝতে পারিনি, একটা কেউ যদি চাও মাশাআল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার চাচাজি চলে এসেছে, আল্লাহ করে আপনারা খুশি না বেজার? আপনাদের চেয়ে আমি খুশি। কেন বলেন তো? আমার টেনশন কেটে গেছে, কারণ আমি আরেক জায়গায় যাব, ঠিক টাইমে হুজুর আসবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়াত পে নবী দাওয়াতে মশগুল তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। নবুয়াত পে নবী দাওয়াতে মশগুল তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল।
মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা যুবকেরা মুরব্বীরা ও নবী পাকের প্রেমিকেরা ও সম্মানী ছেলেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামানকে যখনই বলতো হুজুর বেয়াদবি maaf করুন আপনি যে ফুরফুরার পীর আপনাকে চিনি না হুজুর আপনার সামনে কত বেয়াদবি করে ফেলেছি হাসি মজাক ঠাট্টা ইয়ার্কি করেছি হুজুর আপনি আমায় maaf করে দেন এই ওকে ধরে নিয়ে আসো দেখি এই ওই লিয়া দিয়ে ধরে উফ মুজাদ্দিদুজ জামান বলতেন বাবা আমি আবু বকর পীর নয় লোক আমাকে পীর বলে ডাকে জোরে বলেন আরো জোরে হবে না আর এখন আমাদের নিজেরা লিখে দিতে হচ্ছে পীরে কামেল শুনছেন না আমার কথা কার্ডে নিজেকে লিখতে হচ্ছে পীরে কামেল আমি পীর আমার অ্যাড কর তুমি কেন বলবে লোক কেন বলবে লোক তোমার আচার ব্যবহার আখলাক আমল দেখে ধরে নেবে তুমি কি কথা ঠিক না ভুল করে বলে এ তো বলার জিনিস নয় তো আবু জারকে পীর বলে লোককে প্রচার আমাকে প্রচার করতেও হবে না লোককে দিয়ে আমাকে প্রচার করাতেও হবে না এটা অটোমেটিক খোদা তোমার প্রচার করে দেবে জোরে বললেন না কথা ঠিক বললাম না ভুল বললাম এ তোমাকে প্রচার করাতেও হবে না নিজেকেও করতে হবে না অটোমেটিক আল্লাহর তরফ থেকে তুমি প্রচার হয়ে যাবে কথা ঠিক বললাম না ভুল বললাম কথা বুঝলেন এই আমি আর আমার ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় এখন তো ইজ্জত আর দেয় আগে আমার মনে আছে বাপ চাচাদের ঘরে দাদুদের সব কত ইজ্জত করত এসব লোকগুলো ঘাড়ের ক্ষমতা ছিল নি চাচাদের সামনে বয়স্ক লোকেদের সামনে বসে থাকা কথা ঠিক বলছি না ভুল বলছি আগে নিজের চোখে দেখেছি মাস্টার মশাই হিন্দু হলো সাইকেল নিয়ে যেতে যে নেবে যেত কথা ঠিক বলছি না ভুল বলছি কথা বলে না দেখছি সেই এরকম ব্যাগ থাকতো মনে নেই কিরকম ব্যাগ সাইকেল ব্যাগ সেই কাপুরে সেই সাইকেল ব্যাগ ওই ব্যাগ কাঁধে দিয়ে মাস্টার মশাই স্কুল সেই সময় স্কুল যেত এখন ওই ব্যাগ ছেলেদের দিলে না ওই ব্যাগ দিয়ে তোমার গলায় বাঁধতে দেবে যে তুমি গলায় দড়ি দাও ওই ব্যাগ নিয়ে স্কুল যে লাভ নেই কথা ঠিক বলছি না ভুল বলছি এখন এই 3-4 এর ছেলেদের ব্যাগ দেখবি বাবা ওরম ব্যাগ দিয়ে এদের দিয়ে স্কুলে পাঠায় না ওই ব্যাগ গলায় দিয়ে বলবে তুমি ঝুলে যাও এই কথা ঠিক বলছি না ভুল বলছি ওই ব্যাগ নিয়ে স্টকসের জামানায় স্কুলে যাওয়া হতো হিন্দু মাস্টার গেল তাকে দেখে ছাত্ররা কথা বলা সম্মান দিত সম্মান এখন সেসব আছে এখন আমি কি করে বড় হব তুমি কি করে বড় হবে এই নিয়ে অহংকার করবে না শেষ হয়ে যাবে অহংকার করার একমাত্র মালিককে জোরে বলেন আরো জোরে বলেন আপনার গায়ে ওটা কি জোরে বলেন চাদর এখন ভাই আজকে চাদরের গরম ঠান্ডা নেই যখন কঠিন ঠান্ডা পড়বে আর ওই চাদর ধরে যদি কেউ টানে কেমন হবে এই বাচ্চারা কথা বলুন আমাকে একটু কথা বলতে হয় ভাই বলে ওই চাদরটা ধরে যদি কঠিন শীতকালে যদি কেউ টানে কেমন লাগবে কম্বল চাদর ধরে যদি টানে কেমন লাগবে এই ছেলেগুলো বদমাইশ তো দেখছি এই ওদের ছাড়া ছাড়া এই ছেলেটা বেশি বদমাইশ মাঝখানে ছেলে আরে তুই বুড়ো কফি তুই ওখানে কি করছিস তুই তো ওদের একটু বড় তুই যদি একটা ঠ্যাং তুলে দিলে থাকবে ওরা হারা হারা আর ওই তুই ওদের সঙ্গে গল্প করছিস একটু বড় হয়েছিস এই তুই বেশি বদমাইশ তুই মাঝখানে এই গালে যে হাত দিয়ে ধারে ধারে থাকলি আর এক জায়গায় করলি কি কথা কি ছেলেগুলো বদমাইশ আল্লাহ মাফ কর
যত সব বয়স হচ্ছে রূহ সব পেকে গেছে। এদের বয়স আর 100 বছরের বুড়োর বয়স সমান, এদের বয়স 500 বছরের বুড়োর বয়স সমান। কারণ রূহ কি আল্লাহ ধাপে ধাপে তৈরি করেছে না একসাথে তৈরি করেছে? কথা বলা আমার রূহ যখন তৈরি হয়েছে, আপনার রূহ যখন তৈরি হয়েছে, আজকে আন্ডা থেকে যেটা বেরিয়েছে তার রূহ, তাহলে ওরা ছোট হলে কি হবে? আল্লাহ পাঠিয়েছে লেটে, কিন্তু ওখানে তো পেকে গেছে রূহ। কথা বুঝতে পারছেন? অনেক দিনের রূহ তো এমনি পেকে গেছে, রূহ পেকে গেছে। উনা পাকলে কি হবে? রূহ তো পেকে গেছে। রূহর বয়স কম হলো। ও উম্মতেরা, যদি কেউ শীতকালে যদি আপনার চাদর ধরে টানে, আপনার কি মিজাজ গরম হবে না হবে না বলে? গরম ভাই করে চালাবে। গতবারই এই জলসায় দুটো মুরব্বি সেই ঝগড়া লেগে গেছিল, তাই তো? হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, গতবারই এই জলসাতে দুই বুড়ো মারপিট লেগে যায়, ঝগড়া লেগে গেছে এই জলসাতে। মনে আছে? আমার মনে আছে, দুজনে কথা কাটাকাটি হচ্ছে, দুটো মুরব্বি মিলে। মনে পড়ছে আপনাদের? কথা বলা বলেছি না? না, এই জলসাতে দুটো মুরব্বি ঝগড়া লেগে গেছে, মানে এমনি ঝগড়া বলে মারপিট না। হ্যাঁ হ্যাঁ, কথা কাটাকাটি লেগে গেছে। সেই মেঘনা চাইতে পানি। কথা বুঝলেন না? গতবারে আমার শোনো, আমার নাই, তোমরা আমাকে বললে হবে। আল্লাহ মাফ করেন, অহংকার নয়, আমার মা পর্যন্ত অবাক হয়ে যায়। তোমরা আলা কলিয়ার লোক তো দূরের কথা। আমার মা যে আমায় জন্ম দিয়েছে, আমার মা আমার 2.5 বছর থেকে কথা মনে আছে। আমার মা এমন এমন কথা বলি, আমার মা পর্যন্ত অবাক হয়ে যায়, বলে বাবা তোর কি করে মনে আছে? তুই তখন খুব ছোট। আর নাউজুবিল্লাহ, অহংকার নয়, আমার স্মরণ শক্তি খুব প্রচুর, স্মরণ শক্তি আমার, মানে আমি চট করে ভুলিনি। এই জুনায়েদ সিদ্দিকী আগে ওয়াজ করে গেল, সে আমায় নিজে একদিন বলেছে তোর কি করে মনে থাকে বল দিন। আল্লাহর কসম কে বলছে, আমাকে নিজে বলেছে, বলো তুই তোর এত কি করে মনে থাকে? আমি 10 বছর আগে কি জলসা করেছি, কি জলসা করেছি সেটা আমার মুখস্থ আছে। শুনছেন আমার কথা? আমাকে অনেকজন বলে এটা আল্লাহ পাকের হুকুম, সেই জন্য আমাকে এরা ভুল খেয়ে দিচ্ছে, জান না হুজুর এই জলসাই নয়, এই জলসা কি মনে আছে? তো ছাড়ে, কি বলছিলাম জানো? চাদর ধরে যদি কেউ যদি টানে, রেগে যাবে না যাবে? আবার ঠান্ডা কান। আল্লাহ বললেন অহংকার আমার গায়ের চাদর। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছেন অহংকার আমার গায়ের চাদর। এবারে আমরা যদি অহংকার দেখাই, কার চাদর ধরে টানবো? কথা বলেন, লোকগুলো বুঝতে পারেন নাকি? আল্লাহ বলছেন অহংকার আমার গায়ে, জোরে বলে চাদর। এবারে আমরা দেখানো মানে কার চাদর ধরে টানা হবে? আল্লাহ। আর আল্লাহর চাদর ধরে টানলে আল্লাহ খুশি হবে না রেগে যাবে? আর আল্লাহ রেগে গেলে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? অনেক পয়সাওয়ালা মানুষ আছে নিজেকে অহংকারী মনে করে, অনেক পীর সাহেব আছে নিজেকে অহংকারী মনে করে, অনেক আলেম আছে নিজেকে অহংকারী মনে করে, অনেক গায়ের শক্তি ম্যান আছে তারা নিজেকে বড় শক্তিমান মনে করে, অনেক ক্ষমতাবান মনে করে আমাদের ক্ষমতা আছে। আল্লাহ বলছেন তোদের কিছুই না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। কথা ঠিক না ভুল বলে? শুধু আজরাইলের উপরে একবার হুকুম হয়ে যাবে, নিয়ে আয়। কি হুকুম? নিয়ে আয়, ওর বই শেষ দিন, মানে ও শেষ হয়ে গেছে, আর হবে না। সব কোথায় যাবে? কেলিয়ে পড়ে থাকবে। হয়ে গেল। লড়ারও ক্ষমতা নেই, চড়ারও ক্ষমতা নেই, কিছুই ক্ষমতা নেই। পুতুলের মতো অবস্থা। পুতুল তবুও ব্যাটারি দিলে লাফালাফি করে, ট্যাং ট্যাং করে। এই ব্যাটারি দিয়েও চার্জ পিছনে গুঁজে দিয়েও কাজ হবে না। কথা ঠিক বলছি না? কথা বলে বলেছি তো, পুতুলের চেয়েও খারাপ। পুতুল তবুও ব্যাটারি দিলে চলে না চলে? এই পুতুলের চেয়েও খারাপ। শুধু আল্লাহর একবার হুকুম হবে, আজরাইলকে বলবে ওর সময় শেষ, চলে যাবে। এক একটা এখন সব ভাঙড়ে সব দেখি সব বডি করছে,
বডি হাতি সালাই হয়েছে, ঘট করে সব হয়েছে, সব দিকে এমন করছে, এই উড়ি বাবা এরা সব মেরে ফেলবে নাকি, ভালো করে কাঁচ দিয়ে দেখ, সব দেখি এমন এমন করছে, লোহা নিয়ে শিখ বুক চোখ মুখ। আমি বললাম কি হচ্ছে? বললে এটা ব্যায়াম হচ্ছে, ব্যায়াম। হরি সর্বনাশ। আমি বললাম কি হবে? বললে বডি, এরকম সব খাপ 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 করে সব বডি। ওগুলো মাটির খোরাক, পোকার খোরাক। কথা ঠিক না? কি বললাম? মাটির খোরাক, পোকার খোরাক। কাজ করো, আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমায় কিয়ামত পর্যন্ত টাটকা রেখে দেবে। জেরে বললেন না? কদিন আগে সাইফুদ্দিন হুজুর দুনিয়া থেকে চলে গিয়ে বছর দুয়েক আগে, 2 বছর না আরো বেশি হলো, 2018 সাল। এটা কত একদম পয়লা জানুয়ারি 18 একদম ফার্স্ট, মনে আছে তো নাকি আপনাদের? উফ, মা বোনেদের দিক দিয়ে ওদের ভিতরে কি কোনো ঝগড়া লেগে গেছে নাকি? এত গল্প হচ্ছে কেন? এই কমিটি ভাইরা একটু যাও না ভাই, এই বাঁদিকে যে সব মা বোনেরা আছে ওদের চুপ করতে বলো। দেখেন কিরকম করছে, দেখেন ওদের। আমি তো আজকে ওদের ডোজ নিয়ে ওয়াচ করিনি, এদের ডোজ নিয়ে আমি ওয়াচ জানি, পুরো টানা 2 ঘন্টা ওয়াচ করতে ওদের ডোজ, বাড়তি ছেলেদের ওয়াচই করব। কিন্তু এখন তো সময় কম, আর 5 মিনিট আর কি ডোজ দেবো, ডোজ দিতে যে আমার ক্ষতি হয়ে যাবে। শুধু ভালো করে বলে দিয়ে যাবো, এরকম কথা বলুনি, কি হচ্ছে দেখো। ওদের একটু কথাটা শোনো না, আর কি বল, দাঁড়া দাঁড়া একটু ভালো ভালো। তোমরা জলসায় শুনতে এসেছো সওয়াবের জন্য না গুনার জন্য? কথা বলে না? হ্যাঁ, ওই লোক খেপেছে, দেখেছো? ওই লোক কখন একটু খেপবে আমি চিন্তা করছি। ধরে এদিকে মা বোনেরা কথা বলুনি, বিয়াদবি করুনি। তোমরা জলসায় শুনতে এসেছো সওয়াবের আশায়, তোমাদের গলার পর পুরুষরা শুনে আরো বরঞ্চ গুনাহ হচ্ছে। কথা ঠিক না? বুঝতে পারে হচ্ছে মেয়েরা ঘরে শুয়ে থাকা, আমি বলবো অনেক গুনাহ বেঁচে গেল, ওয়াজ শুনতে এসে আরো বেশি গুনাহ হচ্ছে। আর মেয়েদেরকে বেশি বলাও তো বিপদ, জানো? এরা এখন আবার এদের হাতে ক্ষমতা। কথা বলেন না, মেয়েদের এখন কিছু বলা যাবে না। এখন মেয়েদের দোষ হলেও না, বলে মেয়েদের দোষ। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? এই কি মহা বিপদ, আল্লাহ মাফ করে। ওদের কিছু বলাও যাবে না, আর তুমি রান্না করে খাওয়াবে না, মহা বিপদে পড়ে যাবে। আর তুমি রান্না করতেও পারবে না। মেয়েদের 18টা কলা, কটা বলবো? আর একটা কলা যদি ওদের থাকতো, ওরা এখন আকাশে উঠতো। শুনছেন না? আল্লাহ মাফ করে। 18টা কলা আর একটা মানে কটা? 19টা। যদি 19টা হতো এখন আকাশে উঠতো। আমি যে কথা বলছি আমার কথার দিকে ধ্যান দেন, ভালো অহংকার করবেন না, সব মাটির পোকার খোরাক। কিতাবের ভিতরে এসেছে একটা মানুষ যেদিনে মারা যাবে 4 দিনের পরে হাত আর পায়ের নখগুলো খসে খসে পড়ে যাবে। 5 দিনের পরে মাথা শরীরে যত পশম আছে সব জড়ে জড়ে পড়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে একটা মানুষ যেদিনে মারা যাবে 6 দিনের পরে মগজটা গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। কিতাবের ভিতরে এসেছে একটা মানুষ যেদিনে মরে যাবে 60 দিনের মাথায় 60 দিন পরে কবর খুললে মানুষ বলে কোনো চিহ্ন পাওয়া যাবে না। মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় আমিনিয়ায় জলসায় গেলেন। মেজলা হুজুর কেবলা মুফতি আজম জলসা শেষ করে বসিরাট হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। আল্লাহর ওলিদের জিয়ারত মানে আমাদের মতো জিয়ারত নয়, আর জিয়ারতের বাংলা মানেই হলো দিদার করা। মেজলা হুজুর কেবলা বসিরাট হুজুরের মাজার জিয়ারত করে বাইরে বেরিয়ে এসে বললেন, বাবারা, আল্লাহ শরিয়াতে যদি কারোর যদি
যদি কবর খুঁড়ে দেখানো যায় যত, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। দেখতে দেখতে বসিরহাট হুজুর 40টা বছর চলে গিয়েছে বাবা। আমি আবু জাফর আমার বাতিনি চোখে দেখছি যেমন 40 বছর আগে কাফন দেখেছি, আল্লাহ এখন ওই রকমই কাফন দেখাচ্ছে। জোরে বলে আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। অহংকার জীবনে করেনি, তাকাব্বুরি করেনি, আমরা অহংকার করি শেষ। নিজেকে ছোট মনে করি, আমার চেয়ে মূর্খ কেউ নেই, আমার চেয়ে গরিব কেউ নেই, আমার চেয়ে অধম কেউ নেই। যত ছোট মনে করবেন আমার চেয়ে গুনাহগার কেউ নেই, আল্লাহর কাছে তত আপনি উঁচুতে উঠবেন। যেটা বললেন না, আসেন নবীকে সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আল্লাহ করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আমার চাচাজি, আমার উস্তাদ, উনি আসবেন, আখিরি দোয়া করবেন, আমি বিদায় নেব। হ্যাঁ, আপনাদের একটা দাওয়াত দিয়ে যাই। দাওয়াত নয়, দাওয়াত দাদা হুজুর দিয়ে গেছে, স্মরণ করিয়ে দেওয়া। কি বলেন তো? দাওয়াত দাদা হুজুর দিয়ে গেছে, আমার কাজ হলো মনে করিয়ে দেওয়া। কি ঈসা সাল্লাম বলছি, ঈসা সাল্লাম, ঈসা সাল্লাম, ঈসা আলাইহিস সালাম কবে? 21, 22, 23 ফাল্গুন। সারা বছর ফুরফুরাই না গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 3 দিন জলসায় একদিনে হাজিরা দেবেন বলেন ইনশাআল্লাহ। সারা বছর না গেলে দাদা হুজুর নারাজ হবে না, কিন্তু 3 দিন না গেলে দাদা হুজুর নারাজ হবে। কি কথা ঠিক না ভুল করে বলে? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার চাচাজি হুজুর এসে গিয়েছেন, আখিরি দোয়া করবেন। জানারা এদিক ওদিকে ছড়িয়ে আছেন, সকলে শেষ দোয়ায় শামিল হয়ে যান। আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আমি গিয়েছিলাম, আব্বা সরকার ছিলাম, আসছি তো আর আগে। আসসালামু আলাইকুম। আপনাদের ছুটি নেই, ছুটি আমাদের হয়, আপনাদের ছুটি আছে? কোনো ছুটি নেই। আর ধৈর্য আপনাদের, পর পর চলে যাচ্ছে, কিন্তু আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে আছেন। হুজুর নামছে ঘর চলছে।
আপনাদের আপনারা বেশি ভাগ্যবান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অল্প মুক্তাসার দু এক কথা বলি ইনশাআল্লাহ। এই নিচে